একজন মানুষের মনে যে সমস্ত চিন্তাভাবনা হয় সেগুলো আমরা অন্যের সঙ্গে ভাগ করে নিতে পারি। এই কাজ আমরা যখন করি তখন আমাদের সেই চিন্তাভাবনা অনেক হালকা হয়ে যায়, আমরা নিজেরা অনেকটা হালকা মনে করি নিজেদেরকে। কিন্তু এমন অনেক ভার আমাদের জীবনে আমরা বহন করে চলি যা অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া যায় না। শারীরিক হতে পারে, তা মানসিক হতে পারে, বা আরও অন্য কিছু হতে পারে। আপনি কি এই রকম কোনো ভারের বিষয়ে জানেন, বা আপনার মধ্যে কি এরকম কোনো ভার আছে যা আপনি অন্যের সঙ্গে শেয়ার করতে পারছেন না? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস আমাদের মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। একই সঙ্গে আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ যে আরেকবার আপনি আজকে আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনাকে একটা কথা বলি, হয়তো আপনার মনে হচ্ছে যে এই অনুষ্ঠান আপনার ইচ্ছায় আপনি দেখতে এসেছেন, কিন্তু আপনাকে বলি আজকে আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত কারণ ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে চান। সেই জন্যই আজকে আপনি আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত। আপনার কাছে আমার অনুরোধ, আপনার হৃদয় খুলে দিন, যেন ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা যেভাবে আপনার সঙ্গে কথা বলতে চান যেন আপনি তা উপলব্ধি করতে সমর্থ হন এবং সেই মতো চলার জন্য নিজেকে তার হাতে সমর্পণ করেন এবং দেখেন যে কিভাবে ঈশ্বর আপনার জীবনের মধ্যে দিয়ে তার নাম গৌরবান্বিত, উচ্চীকৃত, মহিমান্বিত করবে। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না। হৃদয় মাঝে সদাই আঁকবো, চলার পথে আর কাজের ফাঁকে হৃদয় মাঝে সদাই আঁকবো তারি প্রেম আলপনা। ভুলবো না, ভুলবো না, ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না, মোর প্রভু যিশুকে আমি ভুলবো না। সুখে দুঃখে কিংবা বিপদে মুক্তিদাতা প্রিয় যিশু আমার চির সান্ত্বনা। সুখে দুঃখে কিংবা বিপদে মুক্তিদাতা প্রিয় যিশু আমার চির সান্ত্বনা। জয় 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 যিশুর জয় বলে সারাটা জীবন এমনি করে, জয় 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 যিশুর জয় বলে
সাধু পৌল গালাতীয় মণ্ডলীর মানুষদের বলেছিলেন যে কোনো ব্যক্তি যদি আত্মার দ্বারা চালিত না হয়ে যদি তার মাংসের দ্বারা চালিত হয় তাহলে সে অপরাধ করে। এই অপরাধে যদি কেউ ধরা পড়ে তাহলে অন্যদের উচিত তাকে মৃদুভাবে সংশোধন করা। এই কাজ তাদের করা উচিত এই জন্য যেন তারা নিজেরা পরীক্ষায় না পড়ে। তিনি বলেছেন যে একজন অন্যজনের ভার যেন বহন করে। এই ভার কথাটি বোঝাতে গ্রিক ভাষায় যে শব্দটি ব্যবহার করা হয়েছে তার অর্থ হলো দোষ, দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা ইত্যাদি। কোনো ব্যক্তির এই সমস্ত ভার যদি আমরা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারি তাহলে সেই ভারগ্রস্ত ব্যক্তির পক্ষে সেটা বহন করা অনেক সহজ হয়ে পড়ে। আমরা যদি এইভাবে একে অন্যের ভার বহন করতে পারি তাহলে আমরা খ্রিস্টের ব্যবস্থা সম্পূর্ণভাবে পালন করতে পারব। কিন্তু এমন যদি হয় যে আমরা ভারগ্রস্ত হয়ে সবসময় চাইব যে অন্যরা আমাদের সঙ্গে আমার ভার ভাগ করে নেবে তাহলে সেটাও তো ভুল। এরপরে সাধু পৌল পুনরায় ভার বহন করার কথা বলছেন। এইবারে তিনি ভার কথাটি বোঝাতে যে গ্রিক শব্দ ব্যবহার করেছেন বাস্তবিকভাবে তার অর্থ হলো ওজন বা মালপত্র, যেমন জাহাজে বহন করার মতো মাল বা ট্রেনে বা বাসে আমরা যেভাবে মাল বহন করি। এই ভার কিন্তু নিজেকেই বহন করতে হয়, অন্যরা সেটা ভাগ করে নিতে পারে না। উদাহরণস্বরূপ একজন ভাবী মা তার গর্ভে যেমন সন্তানের ভার বহন করে এটা কখনোই অন্য কারোর পক্ষে বহন করা সম্ভব নয়। আমাদের অন্তরের যে ক্লেশ তা আমরা কখনো অন্যের সঙ্গে ভাগ করে নিতে পারি না, সেটা আমাদেরকে নিজেদেরকেই বহন করতে হয়। আবার আমাদের পাপের ভারও আমাদের নিজেদের বহন করতে হয়। এই ভার অন্যেরা আমাদের হয়ে বহন করতে পারে না। আসুন আমরা এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে দেখি এবং দেখি ঈশ্বর কিভাবে তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলেন। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। জীবনবাণী অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করছি। আর ঈশ্বরের ধন্যবাদ হোক যে আমরা এই পত্রের প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি এবং 6 অধ্যায় আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমরা দেখেছি যে আমরা যখন আত্মিকভাবে আত্মার ফল আমাদের মধ্যে লাভ করি, ঈশ্বরের অনুগ্রহে পবিত্র আত্মার দ্বারা চালিত হই, তখন সাধু পৌল বলছেন যদি কেউ কোনো অপরাধে ধরাও পড়ে তবে আমরা যে আত্মিক, আমাদের যে আত্মার ফল রয়েছে, আমরা যেন সেই সমস্ত লোকদেরকে মৃদুতার আত্মায় সুস্থ করি এবং নিজেদেরকে দেখি, আমরা যেন তাদের সমালোচনা না করি, কিন্তু দেখি যে আমার মধ্যে বা আমাদের মধ্যেও সেই পরীক্ষা আসতে পারে। 2 পদে লেখা আছে, তোমরা পরস্পর একজন অন্যের ভার বহন করো, এইরূপে খ্রিস্টের ব্যবস্থা সম্পূর্ণরূপে পালন করো। গত অনুষ্ঠানে এই বিষয়ে অল্প কিছু কথা বলেছিলাম এবং বলেছিলাম যে বোঝা আমাদের সকলকে বহন করতে হয়। বোঝা ভিন্ন এমন কোনো মানুষ নেই, কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন হয়তো বোঝা। আর এই 6 অধ্যায় সাধু পৌল বোঝাকে 2 ভাগে ভাগ করেছেন, যা আমরা 2 পদে পাই। 6 অধ্যায় 2 পদে এবং তারপরে আমরা 5 পদেও পাই। এক জায়গায় বলা হয়েছে পরস্পর একজন অন্যের ভার বহন করতে, আর 5 পদে বলা হয়েছে কারণ প্রত্যেকজন নিজ নিজ ভার বহন করিবে। 6 অধ্যায় আমরা 2 পদে এবং 5 পদে বোঝার বিষয় পেয়েছি। একে অন্যের ভার বহন করার কথা বলা হয়েছে। গ্রিক শব্দ বারস অর্থাৎ বোঝা, যা খুব ভারী। প্রেরিতদের কার্যবিবরণ তার 15 অধ্যায় 28 পদে লেখা আছে, আমাদের ইহা বিহিত বোধ হইল যেন এই কয়েকটি প্রয়োজনীয় বিষয় ছাড়া তোমাদের উপরে আর কোনো ভার না দিই। কেউ বলেছেন ভার অর্ধেক হয় যখন তা দুজনে বহন করে। এমন অনেক বোঝা আছে যা আমরা বহন করতে পারি বা অন্যের বোঝা বহন করতে পারি। এক মহিলা একটি ভারী বাস্কেট নিয়ে একটি বাসে ওঠেন। তিনি একজন পুরুষের পাশে বসেন এবং বাস্কেট তার কোলের উপরে রাখেন। পাশের ভদ্রলোক তা দেখে বললেন, আপনি আপনার বাস্কেটটি আপনার কোল থেকে নামিয়ে নিচে রাখুন, বাস আপনাকে এবং আপনার ভারী বাস্কেট উভয়কেই নিয়ে যাবে। আবার এই বারস বা বার্ডেন বা বোঝা বলতে ভুল করা। কেউ যদি ভুল করে ধরা পড়ে, এইটি তার বোঝা যা আপনি বহন করতে পারেন না। এই বার্ডেন বা বোঝা বা ভুল বলতে বোঝায় দুর্বলতা, অজ্ঞতা, চাপ, দুশ্চিন্তা, দুঃখ। আমার মনে হয় আমরা সকলেই ভুল করি। এক ব্যক্তি একবার সবার মধ্যে লোকদের কাছে প্রশ্ন রাখলেন, আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যার মধ্যে ভুল নেই,
অথবা ভুল করেনি কোনোদিনও? কেউ হাত তুলতে পারল না। অনেকবার প্রশ্ন করলে পেছন থেকে একজন হাত তুলল। পরিচালক বললেন, আপনার মধ্যে কোনো ভুল নেই? সে বলল, না, আমি নয়, কিন্তু আমি একজনকে জানি যার মধ্যে কোনো ভুল নেই। পরিচালক জিজ্ঞাসা করলেন, সে কে? তখন তিনি বললেন, প্রভু যীশু খ্রিস্ট। আমাদের প্রত্যেকের ভুল দোষ আছে, তা আমাদের বোঝাস্বরূপ একমাত্র প্রভু যীশুর নেই। আমরা অনেক সময় পড়ে যাই, আবার অন্যদেরও পড়তে দেখি, কিন্তু তবে আত্মিক যে তোমরা সেই প্রকার ব্যক্তিকে মৃদুতার আত্মায় সুস্থ করো, এই কথাই সাধু পৌল বলছেন। আর এক প্রকার বোঝা আমরা পরস্পর বহন করতে পারি, তা হল মানসিক দুশ্চিন্তা। অনেকে ওষুধ খেয়ে শান্ত হবার চেষ্টা করেন, কিন্তু প্রকৃতপক্ষে তাতে আমাদের সমস্যার সমাধান কিন্তু হয় না। আমরা এমন সময় এসে পড়েছি যখন আমাদের মধ্যে টেনশন মনুষ্য পরিবারে যেভাবে এসেছে, যা কোনো সময় দেখা যায়নি। আজ বড় বড় শহরে মানুষ বিভিন্ন ধরনের দুশ্চিন্তা বা টেনশনে পূর্ণ, যা আমাদের পরস্পর বহন করা প্রয়োজন। একজন ব্যক্তি একবার আমার কাছে এসে বললেন, আপনার কি আমার বিরুদ্ধে কিছু বলার আছে? আমি বললাম, না। কিন্তু কেন আপনি এমন প্রশ্ন করছেন? না, আমি রাস্তায় দেখলাম আপনাকে, আপনি আমার সাথে কথা পর্যন্ত বললেন না। আমি অবাক হয়ে গেলাম, বললাম, কই, আমি তো আপনাকে পথে দেখিনি। তিনি বললেন, সে কি করে হয়? আপনি আমার দিকে তাকিয়ে রাস্তা পার হয়ে গেলেন। আর তখন আমি বললাম, কবে বলুন তো এমন হয়েছে? তখন সে যেদিনের কথা বলল, তখন আমার মনে পড়ল যে সেই দিন আমার যে টিকিট বুকিং করেছিল ট্রাভেল এজেন্ট, আমার টিকিটগুলো সমস্ত ভুলভাল তারিখে বুকিং করেছিল। তাই ওই দিন আমি সত্যি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তার কাছে, সেই ট্রাভেল এজেন্টের কাছে দৌড়াদৌড়ি করে যাচ্ছিলাম। সেই দুশ্চিন্তায় বা টেনশন আমাকে অমন করেছিল যে আমি আমার পরিচিত ব্যক্তিকে দেখেও দেখিনি, অর্থাৎ আমার এই বাহ্যিক চক্ষু দেখেছিল, কিন্তু আমার মন তার দিকে ছিল না। আমি অবাক হলাম। সেই ব্যক্তি আমার গায়ে তখন হাত রেখে বলল, তাতে কি হয়েছে? এখন আমি বুঝতে পেরেছি, ওতে কিছু হবে না। আমি আনন্দিত হলাম, সে আমার বোঝা বহন করতে সাহায্য করল। আর এক প্রকার বোঝা আমরা বহন করতে পারি, তা হল দুঃখ। এই হতাশজনক বোঝা মনুষ্য পরিবারে অনস্বীকার্য। যদি তা আসেনি, তা নিশ্চয়ই আসবে, জানবেন। আর যখন তা আসে, তখন কাউকে আমাদের প্রয়োজন। ইয়োবের বন্ধুদের দেখুন, আমরা ওদের সমালোচনা করি, কারণ তারা ইয়োবের দোষ দেখার চেষ্টা করেছিল ও বড় বড় লম্বা লম্বা কথা বলেছিল। কিন্তু প্রকৃতপক্ষে 7 দিন তারা ইয়োবের সাথে থেকে তার দুঃখকে ভাগ করে নিতে চেয়েছিল। বলা হয়, মানুষ শুধুমাত্র কিছু জানে না, তাকে না শেখালে তা শেখে না। সে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, অথবা খেতে পারে না। সংক্ষেপে, সে কাঁদা ছাড়া কিছুই পারে না সে যখন জন্ম নেয়। আমরা এই জগতে যখন আসি, তখন কাঁদা ছাড়া আর কিছুই পারি না। আর আমাদের প্রয়োজন সান্ত্বনা। সারা জীবনই আমাদের সান্ত্বনার প্রয়োজন, কারণ আমরা এই ধিক্কারপূর্ণ পৃথিবীতে জন্ম নিয়েছি। আমরা বাইবেলের পুরাতন নিয়মে দেখি, বোস রুথকে বলেছিলেন, আপনি আমাকে সান্ত্বনা দিয়েছেন। রুথ একেবারে অপরিচিত ছিলেন, বিদেশ থেকে এসেছিলেন, তার বাইরে পড়ে থাকার কথা, কিন্তু তার জীবনে এমন একজন এলেন যিনি তার প্রতি উৎসাহ ও দয়া প্রদর্শন করলেন। কৃতজ্ঞতার সাথে রুথ বলেছিলেন, আপনি আমাকে সান্ত্বনা দান করলেন। মরিয়ম প্রভু যীশুর উদ্দেশ্যে জটামাংসির তেলের প্রস্তরের পাত্র ভেঙে ফেললেন। যিশুর ক্রুশারোপণের কিছু পূর্বে এই ঘটনা ঘটেছিল। কেউ হয়তো তা জানত না, কিন্তু মরিয়ম তার হৃদয়ে অনুভব করেছিল যে প্রভু যীশুর আগামী মৃত্যুর উদ্দেশ্যে তাকে তিনি উৎসর্গ করেছিলেন। তাই প্রভু যীশু বলেছিলেন, এই সুগন্ধি তেল ঢালিয়া দেওয়াতে এ আমার সমাধির উপযোগী কর্ম করিল। আমি তোমাদিওকে সত্য কহিতেছি, সমুদয় জগতে যে কোনো স্থানে এই সুসমাচার প্রচারিত হইবে, সেই স্থানে ইহার এই কর্মের কথাও ইহার শরণার্থে বলা যাইবে। মথিলিখিত সুসমাচার তার 26 অধ্যায় 13 পদে আমরা এই ঘটনা পাই। দুঃখ একটা বোঝা যা আপনি ভাগ করে নিতে পারেন। এখন দেখব অন্য পদগুলো, যেখানে দেখব যে এমন সব বোঝা আছে যা আমরা ভাগ করে নিতে পারি না। 6 অধ্যায় 4 পদে লেখা আছে, 3 পদ পাঠ করি আগে। লেখা আছে, কেননা যদি কেহ মনে করে আমি কিছু, কিন্তু বাস্তবিক সে কিছুই নয়, তবে সে আপনি আপনাকে ভুলায়। কিন্তু প্রত্যেকজন নিজ নিজ কর্মের পরীক্ষা করুক, তাহলে সে কেবল আপনার কাছে শ্লাঘা করিবার হেতু পাইবে, অপরের কাছে নয়। এখানে সে বলতে আমরা
যেন জগতে সকলের কাছে না যাই, আমাদের বোঝা আমরা যেন বই। 5 পদে এখানে বলা হয়েছে, কারণ প্রত্যেকজন নিজ নিজ ভার বহন করিবে। এবারে এখানে ভার বলতে আগের ওই গ্রিক শব্দ বারস ব্যবহার করা হয়নি, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে ফোর্টিয়ন, অর্থ ভার বহন করা, অর্থাৎ একটা জাহাজের মাল বহন করা বোঝায়। দেখুন, এক একটা গ্রিক শব্দের আলাদা আলাদা তার মানে হয়। প্রকৃতপক্ষে এটি বোঝানো একজন মা তার গর্ভে তার সন্তানকে বহন করছে, যা অন্য কেউ বহন করতে পারে না। এই ভার ভাগ করে নেওয়া অসম্ভব। একলা এই শব্দটি আজকের জগতে খুবই দুঃখজনক। অনেক ভার বোঝা আছে যা আমাকে আপনাকে নিজেকে একলা বহন করতে হবে। যেমন আমি বলতে চাই, প্রথমত দুঃখভোগ, যা আপনাকে একলাই ভোগ করতে হবে। আপনার হয়ে কেউ দুঃখ ভোগ করতে পারে না। এই জগতে আপনি একলা জন্মেছেন, আর ধিক্কারে ভরা এই পৃথিবী। এমন অনেক সমস্যা আছে যা আপনাকে নিজেকে সম্মুখাসম্মুখী হতে হয়। শারীরিক যাতনা আপনার আসবে। আপনি যখন অসুস্থ হন তখন অন্যে ভাগ করে নিতে পারে না আপনার সেই অসুখ। আপনার যদি বা আমার যদি ক্যান্সার রোগ হয়, আমার স্ত্রী তা ভাগ করে নিতে পারে না। আপনার ছোট্ট শিশুর যখন জ্বর হয় তখন কি আপনি তা ভাগ করে নিতে পারেন? যখন 104 ডিগ্রি জ্বর, তখন আপনি কি করেন? আপনি প্রার্থনা করেন এবং ডাক্তারের কাছে যান, কিন্তু তা আপনি ভাগ করে নিতে পারেন না। আপনি যদি ওই জ্বর আপনার উপরে নিতে চান, তা পারবেন না। দ্বিতীয় হলো মানসিক যন্ত্রণা, যা অন্যে আমাদের সাথে ভাগ করে নিতে পারে না। তৃতীয়ত মৃত্যু, কেউ পারে না তা ভাগ করে নিতে। আমাদের প্রত্যেককেই মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে যেতে হয় একলাকে। একজন নাস্তিক মৃত্যুর পূর্বে বলেছিল, আমি অন্ধকারে ঝাঁপ দিতে চলেছি, আর তারপর বলেছিল, ঈশ্বর, আমি একলা। চতুর্থ বোঝা বীমা, জীবন বীমা নয়, কিন্তু প্রভু যিশুর বিচার সিংহাসনকে বীমা বলা হয়। একজন বিশ্বাসী বা খ্রিস্টানের জীবনের জন্য, হ্যাঁ, অবিশ্বাসীদের জন্য বিচার রয়েছে। তা হচ্ছে সেই মহান ঈশ্বরের শুভ্র সিংহাসনের সামনে, যা প্রকাশিত বাক্য তার 20 অধ্যায় বর্ণনা করা হয়েছে। কিন্তু প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে তাদের জীবনকালে সকল কার্যের হিসাব দিতে হবে। 2 করিন্থীয় তার 5 অধ্যায় 10 পদে সাধু পৌল বলেছেন সেই কথা, এবং সেই অনুযায়ী আমাদের পুরস্কৃত করা হবে। এখানে পরিত্রাণের বিচার নয়, কারণ প্রভু যীশু সেই কার্য সাধন করেছেন ক্রুশের উপরে, তাই আমাদের পাপের বিচার হয়ে গিয়েছে। বিশ্বাসীর শুধু কাজের বিচার হবে। এখানে রোমিও তার 14 অধ্যায় 12 পদে সেই কথাই বলা হয়েছে। এরপর সাধু পৌল বলেছেন, যা গালাতীয় তার 6 অধ্যায় 7 পদে লেখা আছে, তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না, কেননা মনুষ্য যাহা কিছু বনে তাহাই কাটিবে। এই বিষয় আমরা প্রকৃতিতেও দেখতে পাই। আপনি যদি তুলো চাষ করেন, তুলোই কাটবেন, গম কাটবেন না। খ্রিস্ট বিশ্বাস হিসাবে আপনি যা বপন করবেন তাই কাটবেন। বিশ্বাসীর জীবনে পুরানো হিসাব শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু নতুন হিসাব? যখন থেকে আপনি পরিত্রাণ পেয়েছেন, প্রভু যীশুকে আপনার মুক্তিদাতা ও প্রভু বলে স্বীকার ও গ্রহণ করেছেন, তখন থেকে আপনার জীবনে কি হয়েছে? আপনি কি বপন করে চলেছেন? যিশুকে গ্রহণ করার পর আপনার জীবন কি? আপনার মধ্যে কি এখনো পাপ রয়ে গেছে? তা কি ক্ষমা চেয়েছেন? আমাদের প্রত্যেককে খ্রিস্টের বিচার সভার সম্মুখে দাঁড়াতে হবে। বাইবেল বলে 1 যোহন তার 1 অধ্যায় 7 পদে, কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে, এবং তাঁহার পুত্র যিশুর রক্ত আমাদিওকে সমস্ত পাপ হইতে সূচি করে। আমরা দেখি যে কেউ হয়তো বলবেন, আমি একজন খ্রিস্টান, আমার কোনো পাপ নেই। আপনার নেই যদি বলেন, তবে আপনি জ্যোতিতে নেই। যদি আপনি জ্যোতিতে থাকেন, তবে আপনি আপনার জীবনের পাপ সকল দেখতে পাবেন। জ্যোতি হল ঈশ্বরের বাক্য, যা কি আছে তা আমাকে আপনাকে প্রকাশ করে দেয়। যেমন অন্ধকারের মধ্যে আলো সবকিছু প্রকাশ করে দেয়, তেমনি ঈশ্বরের বাক্য জ্যোতিস্বরূপ আমাদের জীবনের পাপকে দেখিয়ে দেয়। বাইবেল বলে, বিশেষ করে যাকবের পত্র তার 4 অধ্যায় 17 পদে, বস্তুত যে কেউ সৎকর্ম করিতে জানে অথচ না করে, তাহার পাপ হয়। আপনার আমার জীবনে এই বাক্য কি কার্যকারী? আমার মনে হয় এটি আমাদের সকলের জীবনে কার্যকারী। যে সৎকর্ম কি তা জানে কিন্তু তা করে না, সে পাপ করে। আপনার জীবন ঈশ্বরের একজন সন্তান রূপে যে বোঝা আপনি বহন করেন, এবং একদিন তা তাঁর কাছে আপনাকে আনতে হবে।
আরেক ধরনের বোঝা যা আপনি বহন করতে পারেন না এবং কেউ তা ভাগ করে নিতে পারে না। বাইবেল শাস্ত্র আপনার পাপের বোঝার কথা বলে। সাধু পৌল সে কথা রোমীয়দের পত্রে প্রথম ভাগেই বলেছেন। আর রাজা দাউদ গীতসংগীতা তার 38 অধ্যায় 4 পদে বলেছেন, কেননা আমার অপরাধসমূহ আমার মস্তকের উপরে উঠিয়াছে, ভারী বোঝার ন্যায় সে সকল আমার শক্তি অপেক্ষা ভারী। পাপ এমন একটা বোঝা যা আপনি কারোর সাথে ভাগ করে নিতে পারেন না। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, পাপ এমন এক বোঝা তা বহনে আপনি অসমর্থ। গীতসংগীতা তার 55 অধ্যায় 6 পদে লেখা আছে, আমি কহিলাম, আহা, যদি কপতের ন্যায় আমার পক্ষ হইত, তবে উড়িয়া গিয়া সুস্থ হইতাম। আপনার কি কখনো এমন মনে হয়েছে যে ডাক্তারেরা অনেক সময় বলেন, ওইগুলো থেকে সরে আসুন? গীতরচকও বলেন, যদি হতো তাহলে উড়ে যেতাম। কিন্তু আমি আপনি তার থেকে সরতে পারি না, কারণ পাপের যাতনা, যাকে ইংরেজিতে বলা হয়েছে গিল্ট। একজন মনস্তাত্ত্ববিদ আমাকে বলেছেন যে পাপের যাতনা এমন যে মনে হয় তা আমাদের ডান হাত, অর্থাৎ তা সরানো খুব মুশকিল। তারা অনেক চেষ্টা করেছেন এর থেকে মুক্ত হতে, কিন্তু তারা সফল হননি। সকলের একই অবস্থা। একজন রহস্য পুস্তক লেখক স্যার আর্থার ক্যানন ডোয়েল, এবং যিনি শার্লক হোমসের চরিত্র সৃষ্টি করেছিলেন, তিনি ঠাট্টা মশকরা ভালোবাসতেন। তিনি একবার একই টেলিগ্রাম তার বার্তা তার লন্ডন শহরের 12 জন বিশিষ্ট পরিচিত ব্যক্তির কাছে প্রেরণ করেছিলেন। সেই তার বার্তায় লেখা ছিল, একেবারে এখনই পালাও, সব প্রকাশ পেয়েছে। আর ওই 12 জন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু তারা সকলেই সম্মানীয় নাগরিক ছিলেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমি আপনাকে বলতে চাই যে আমাদের সকলের পাপের যাতনা রয়েছে। পাপের বোঝা এমন যা আমরা বহন করতে অপারগ, এবং তা কেউ ভাগ করে নিতে পারি না। এটি আমাদের পক্ষে খুবই ভারী। আমরা পালিয়ে বাঁচতে চাই, কিন্তু পালাতে পারি না। একটি জায়গায় আপনি তা থেকে মুক্ত হতে পারেন, আর সেটি হল খ্রিস্টের ক্রুশের কাছে এসে। গীতসংগীতার 55 গীতের 22 পদে লেখা আছে, তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো, তিনিই তোমাকে ধরিয়া রাখিবেন, কখনো ধার্মিককে বিচলিত হইতে দিবেন না। প্রভু যীশু বলেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। তিনি একমাত্র পারেন আমাদের পাপের ভারী বোঝা তুলে নিতে, কারণ তিনি পাপের জন্য মূল্য দিয়েছেন। তিনি আমাদের পাপের যে সাজা বহন করেছেন, পাপের যে অভিশাপ তিনি একলাই বহন করেছেন, তাই তিনি একলাই সমর্থ, তা তিনি আপনার থেকে তুলে নিতে সমর্থ। ঈশ্বরের অনুগ্রহে বিশ্বাসেই পরিত্রাণ লাভ করি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গালাতীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস বিশেষভাবে আজকে ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলেছেন। একটা ভার যা আমরা একে অপরের মধ্যে ভাগ করে নিতে পারি, আর দ্বিতীয়টি হলো এমন যা আমাদের একারই বহন করতে হয়। আমাদের সঙ্গে কেউ সেটা ভাগ করে নিতে পারে না। আমাদের জীবনে এমন অনেক শারীরিক বা মানসিক ক্লেশ হয় যা আমাদের নিজেদেরকে সহ্য করতে হয়, অন্য কেউ সেটা আমাদের হয়ে সহ্য করতে পারে না। মৃত্যুর যে কষ্ট, সেগুলো আমরা অন্য কারোর সঙ্গে ভাগ করে নিতে পারি না। এরপরে সাধু পৌল খুব কঠিনভাবে একটা কথা বলেছেন। তিনি বলেছেন, যে কোনো প্রচারক যদি আমাদের আত্মিক শিক্ষা দান করে, তাহলে আমাদের উচিত তাকে আমাদের প্রতিদানে কিছু দেওয়া উচিত। সাধু পৌল এই পত্রটি শেষ করেছেন এই বলে যে আমরা কোনোভাবে ঈশ্বরকে পরিহাস করতে পারি না। এই বিষয়ে তিনি আমাদেরকে আর কি বলেছেন, আমাদের আগামী পর্বে আমরা সেটা বিস্তারিতভাবে দেখব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু, আরেকটি বার তোমার জীবন্ত বাক্য আমাদেরকে সে আয়নার সামনে দাঁড় করায়। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে আরেকবার তোমার এই জীবন্ত বাক্য দ্বারা কথা বলেছো। বিশেষ করে প্রার্থনা করি, ও পিতাগো, তুমি যে সেই ভার বহন করার কথা আজকে বলেছো খুব সুস্পষ্ট রূপে, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তুমি সেই বিষয়ে উৎসাহিত, উজ্জীবিত, অনুপ্রাণিত করো, যেন তারা একে অন্যের সেই ভার বহনের সক্ষম হয়। পিতা, একে অন্যের সঙ্গে দুঃখ কষ্ট শেয়ার করে নিয়ে পিতাগো তোমার গৌরব করতে পারে। ও প্রভু, একে অন্যকে পিতাগো তোমাতে বৃদ্ধি পেতে সাহায্য
সাহায্য করতে পারে তুমি কৃপা করো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র আত্মার সুরক্ষায় প্রত্যেককে সুরক্ষিত রাখো। তোমার যিশু নামে প্রত্যেকের সকল ভার নাও। বিশেষ করে যদি কেউ অসুস্থ থাকে এই সময় পিতাগো প্রার্থনা করি তোমার সেই অনুগ্রহের হাত তার উপরে রাখো, যেন সেই অসুস্থ শরীর পিতাগো এই মুহূর্তে তোমার সেই অলৌকিক অনুগ্রহ, তোমার দয়া, তোমার সেই অলৌকিক ক্ষমতা তার সেই অসুস্থ শরীরে উপলব্ধি করে তোমার গৌরব করতে পারে। ও প্রভু, তুমি কৃপা করো এবং সেই প্রত্যেক ব্যক্তিকে তোমার গৌরব করতে সাহায্য করো। সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, তাদের গৃহসমূহ, সন্তান সন্ততি প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থির রাখো, বেড়ে উঠতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি চান যেন আমরা একে অন্যের ভার বহন করি, একে অন্যকে আরও বেশি করে ঈশ্বরের দিকে এগিয়ে চলতে সাহায্য করি। আমার বিশ্বাস এইভাবে আগামী পর্বেও আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এই রকমই ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে আরও বিশেষভাবে কথা বলবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন উত্তর 24 পরগনা থেকে প্রণয় কুমার বোস ও পূর্ব মেদিনীপুর থেকে লক্ষ্মী রানী বাই। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433
803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।